কি বললি দিদি? তুমি কাকে বাঘের সর্বকে ফেলে দিতে? দিদি গো, সত্যি করে বলো, আমার কি পরিচয়? আমি জানি না দাদা, আমি শুধু জানি আমার স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার গৃহে স্বপ্নে দেখলাম নীলাজপুরে একাপুর বাদশার 12 দিনের ছেলের সঙ্গে ওজিদের 12 বছরের কন্যা শুভ বিবাহ। তারপর তারপর দুজনই হারিয়ে যায়। তারপর তারপর দিদি? তারপর ছেলে মেয়েটি যেন কোথায় হারিয়ে যায় আমি তা জানি না। আমার মনে হয় সেই ছেলেটা তুমি, আর মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি আমি এমনই হতভাগ্য ছেলে, আমার কি ক্ষমা বাপরে। মাসিমা মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। দিদি গো, আমি না জেনে না শুনে আমি তোমার সঙ্গে কত অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না দাদা না, তুমি আমার নিকট কোনো অপরাধ করোনি, বরং আমি তোমার সাথে সহস্র অপরাধ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি গো, সত্যি করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? হায় খোদা, আমি এখন কি উত্তর দিই? একই দিদি, তুমি শুধু কথায় কথায় কাঁদছ, আমি তো এর কিছুই বুঝতে পারছি না। বলো না দিদি, তোমার বিবাহ হয়েছে কি? হ্যাঁ, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়, আর তার নামই বা কি? রামের নামে নহে সীতা, মোহের মধ্যে হিমেশ শেষ। তাহলে তো দিদি, এটা তো তাহলে আমারই নাম। হ্যাঁ, তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ? ঠিক তোমার মতো। চমৎকার, আমারই নাম, আমারই মিতা, আমারই রূপ। আচ্ছা দিদি, আমার দুলাভাই থাকতে তুমি এত দুঃখ করছো কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি দেখবো দুলাভাই কোথায় আছে, তাকে আমি কান ধরে টেনে নিয়ে আসবো। না দাদা, একটু দাঁড়াও। দিদি, তুমি আমায় বাধা দিও না। আচ্ছা দাদা, তুমি আমার কাছে কি চাও? এই নিশীথে তুমি আমার কাছে যা চাইবি আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্যের জন্য নয়। দাদা বলো, বলো তুমি কি চাও? আমি যা চাইব তাই দেবে? হ্যাঁ, তাই দেব। হ্যাঁ, এখন আমি কি চাবো? বেশ, আমি ঠিক করেছি, দুলাভাইকে যখন আমি আনতে যাব তাহলে আমার টাকার প্রয়োজন। আচ্ছা দিদি, তাহলে তুমি আমাকে 10টি টাকা দেও দেখি। হায় খোদা, এখনো বাগানে ফুল ফোটেনি। ফুল যদি ফুটতো তাহলে ভ্রমণ উড়ে যেত না। হায় খোদা, তুমি আমার স্বামীর প্রাণে দুঃখ দিও না খোদা, তুমি দুঃখ দিও না। একই দিদি, আমি টাকা চাইলাম আর তুমি ওই দিকে দাঁড়িয়ে কাঁদতে লাগলে। আমি তোমার কাছ থেকে টাকাও নেব না, আর দুলাভাইকেও আমি আনতে যাব না। আমাকে তুমি আমার মাসিমার কাছ নিকট পৌঁছে দিয়ে আসো। আমি আর এই অন্ধকারে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ও দুঃখিনী রে, আর কাঁদাইও না দুঃখিনী রে, আর কাঁদাইও না, প্রাণ মনে
তোমার গুণা রেস করা হবে। তুমি যদি যুদ্ধে জয় হইতে পারো তাহলে তোমাকে প্রচুর পুরস্কার দিবে, আর যদি বলতে হও তাহলে তোমার প্রাণদণ্ড হতে পারে। যাও, আজ তোমাকে ছুটি। খুদার মেহের বাড়িতে জায়েদ বাদশার গুলোর সঙ্গে ন্যাস্টায় জয় হয়েছি। তার প্রতিশ্রুতি ছিল আমাকে প্রচুর পুরস্কার দেবে। এখন খুদাই জায়েদ বাদশা আমি বক্ত করলো মার গুণের সাথে আজকাল পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমাকে প্রচুর পুরস্কার দেব। এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এমন পুরস্কার দেব যাতে তুমি চির সুখী হও, তাই না? ঠিক, এই কে আছিস? যাব না, বন্দি করো এই বালককে। তাই করছি, যাব না। এই হলো তোমার উত্তম পুরস্কার নাকি? যাব না। আপনি আমাকে অন্যায় বিচারে বন্দী করলেন, আমি তো কোনো অপরাধ করিনি। চুপ কর উদ্ধত বালক। এই অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নও। আমি আগে যদি জানতাম আপনি আমাকে বন্দী করবেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম। এই আমি তোমার বাদন খুলে দিচ্ছি। কিন্তু অস্ত্র কোথায় পাবে? তাই তো ভাবছি, অস্ত্র আমি কোথায় পাবো? এই নাও রহিম, আমি তোমাকে অস্ত্র দিচ্ছি। এই তাজেল আর টাকা আমার হয়ে আমার বিরুদ্ধে কুমারের ষড়যন্ত্র। বালক দাঁড়াও, বালক অস্ত্র ধরো। তাই করো। আমিও প্রস্তুত, আসো। এই কি আছিস? আদেশ করো হুজুর। বন্দি করো বালককে। তাই করছি। আর শুধু বন্দি নয়, ওকে নির্মম ভাবে মিথ্যা আঘাত করবে। হ্যাঁ? দারুণ দিদি রে, একবার এসে দেখো আমারে।
মারিস না রে